না 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 না, আপনি যার নাম নিচ্ছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে, সেটা আমি জানি না কেন বলছে, আর যার নামটা নিছেন সেটা সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না, এরকমভাবে কিছু করা যায়। তো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। সপ্তম দিনে এসেও আসলে আমরা একটু আগে সীমান্ত সম্পর্ক থেকে আসলাম, হাউসফুল একটা শো দেখলাম। আমরা রিসেন্ট একটা শো চলছে এখানে, ওইটাও হাউসফুল। তো আমার আসলে খুব ভালো লাগছে। আমি তো আসলে আমার প্রথম সিনেমা থেকে হলে হলে ঘুরি। যখন আসলে রেদনের সাথে আমার প্রথম সিনেমা হয়, তখন আমি দেশের অন্যান্য হলগুলো, সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের প্রতি হলে আসলে ঘুরে ঘুরে অভ্যাস আমার। তো এটা মনে হয় আমি কোনোদিন ছাড়তে পারবো না। এর জন্য আমি বারবার আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগলো। তো এটাই আমার আলটিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন, যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন, এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন। এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে আসলে স্প্রেড হচ্ছে। না, ওইরকমভাবে তো আসলে ভেবে চিন্তা আমি কোনোদিনই কোনো স্ক্রিপ্ট পড়ে যে এটা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করবে, এভাবে ভেবে আমি কোনোদিন স্ক্রিপ্টটা নেইনি। বাট সামহাও মানুষের পছন্দের কারণে, মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক করে গেছে, যেটা আমরা হাওয়াতে দেখেছি, পরনে দেখেছি, যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে, সেটা নিয়ে মানুষ জানতেছে। তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল। আর আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে, আমাদের আরও বেশি বেটার একটা প্লেস হবে আমাদের। আপনার কি মনে হয়, আপনারা সিনেমা হলে দেখেন নাই কি করছে? হ্যাঁ, তো সেটাই আর কি, আমিও সেটা পাচ্ছি। এটা আমার জন্য ব্লেসিং অনেক, অ্যান্ড আই এম ব্লেসড। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই বেসিক্যালি আমি একটা জব করি, যে জবটা হচ্ছে আসলে অ্যাক্টিং করলে এই জবটা পূরণ হয় আমার। আমার মনে হয় আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজটাই করছি। আমিও তো সেটা মনে হয় যে আমিও আজকেও যেটা দেখলাম, তো আমি দেখে আসলে মনে হয় যে না, আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ। বাকিটা তো আসলে যাদের জন্য সিনেমা করা, ওরা যদি আসলে হলে সেটা নিয়ে উন্মোদনটা করে, ফেস্টিভটা করে, আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা প্লেসড হবো। এটাই তো আমার কাজ আলটিমেটলি, না? তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আর তো আরও বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে এসেছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন, যে সিনেমায়, আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন। তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউয়াসলি। না না, আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। হ্যাঁ, এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম। এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তাড়না যে ছিল তা না। কারণ আমি এর আগের দিনও বলে এসেছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক। কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সেজন্য আসলে টাকাটা পাবে, সে আরেকটা সিনেমা করতে পারবেন। তো আমি চাইবো যে আসলে যে সিনেমার সাথে ইনভলভ হই না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই।